ব্যাপার, এত খাবার কোত্থেকে আসলো? এমন ভাবে বলতেছো মনে হয় বাংলাদেশ থেকে নিয়ে আসছি। করতে আসবে রেস্টুরেন্টে বলছি, রেস্টুরেন্ট থেকে অর্ডার করছি, খাও। আল্লাহ, তুমি এতগুলো খাবার অর্ডার দিছো, বিল কত আসবে তার কোনো ঠিক আছে? আরে বিল কম তো, এর জন্যই তো অর্ডার দিচ্ছি এত বেশি। সব কিছুর দাম একদম কম। এই মনে করো গরুর মাংস বাংলাদেশে 400-500 টাকা নিত না এতখানি, এইখানে মাত্র 200 টাকা। মুরগির মাংস 300 টাকা নিত বাংলাদেশে থাকলে, এখানে 180 টাকা। এই যে ডাব 80 টাকা। যে মাছ অর্ডার দিছি, আলু ভর্তা, সবকিছুর অনেক কম দাম। সবকিছু মিলে মনে করো 1200 টাকার মধ্যে হয়ে যাবে। সব মিলে 1200 টাকা। আল্লাহ কি মাথার মধ্যে ঘিলু দিছে খালি চাপা মারার জন্য? কমন সেন্স দেয় নাই? এটা বাংলাদেশি রেস্টুরেন্ট, তাতে কি বাংলা টাকায় বিল করবে তারা? এখানে বাত সব জায়গায় বিল লেখা আছে, দেখছো এটা? 1200 বাত মানে বুঝো, 1200 বাত মানে 4000 টাকা। পরের বছর না এখানে ছোট্ট করে বিল করে চাপ তো দেই না। আমি ভাবছি এত কম দাম, বেশি বেশি করে খাইয়া লই। বিরাট বড় ভুল করছি। আচ্ছা যাই হোক, জান অর্ডার তো দিয়া ফেলাইছি, এখন খায়া নাও। প্রত্যেকদিন 300 বাত রাখছিলাম বাজেট, 4 দিনের খাবার এক বেলায় অর্ডার দিছো, তুমি বুঝতেছো? এখন আর কি করার, জান যেহেতু এত কিছু অর্ডার দিয়েই ফেলাইছি, 4 দিন খাইতেই পারবো না। 4 দিনের খাবার একবারে খায় নাও। আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমাদের আবার রাজার প্রাসাদে যাইতে হবে। লাইফে মানুষ বলে ফেলেছি না যে রাজারা আমাদের ইনভাইট করছে, রাজার প্রাসাদে আমরা আছি, ওখানে যাইয়া তাড়াতাড়ি করে বেশি খাওয়া দাওয়া করে ছবি তুলে দিতে হবে। খাও খাও। আমি চিন্তা করতেছি বিলের টাকা নিয়ে আসছে, রাজা বাদশার চিন্তা আছে। হ্যাঁ, তুমি আবার খাওয়ার টাকা নিয়ে চিন্তা করতেছো। 4 দিনের খাওয়া আমরা অর্ডার করলে 4 দিন না খায় থাকতেই না, আমরা রাজার প্রাসাদে গিয়ে খাবো। রাজার প্রাসাদে তোর বাপ তো রাজা, তাই না? ওখানে গেলে আমাদের খাবার দিব। এই বাপ তুলে কথা বললো না তো। রাজার প্রাসাদে কি ফকির খাওয়ায় না? তারা কি খালি মেহমান খাওয়ায়? ফকিরদের যখন খাওয়াবে ওই লাইনে দাঁড়ায় যাব, ফকিরদের সাথে আমরাও খাবো, তারপর লাইভে যাইয়া ভিডিও করে দেখায় দিব যে আমরা মেহমান হিসেবে খাইছি। লাইভের মানুষ কি বুঝবো যে ফকির খাওয়াইছে রাজা নাকি মেহমান খাওয়াইছে? লাইভ একদম খবরদার, একটা খাবার হাত দিবা না। আমি গিয়ে কথা বলবো, দেখি কোনটা ফেরত দেওয়া যায়। হাই হাই, জনগণ বলে ফেরত দিয়ে দিব। ফেরত দানের আগে একটা লাইক করে লিখ। হাই গাইস, আমি সাথে চলে এসেছি। থাইল্যান্ডের বুকে বাংলাদেশি খাবার খাচ্ছি, কারণ বাংলাদেশকে আমি অনেক ভালোবাসি। বাংলাদেশি খাবার খাচ্ছি দেখে আপনারা আবার ভেবেন না বাংলা টাকায় বিল হবে। এটা কিন্তু থাই বাথে বিল করতে হবে। এই কোকোনাটের উপরে ছাতা দেয়া এই নারকেলটার দাম হচ্ছে 80 বাত, বাংলা টাকায় 280 টাকা। কিছু কিছু ফকিনীরা ভাববে এত টাকা দিয়ে কেন খাচ্ছি। আমরা এমনই, বড় লোকরা আসলে এরকমই। বাংলাদেশের ডাব 100 টাকায় পাওয়া গেলেও এখানে কিন্তু 280 টাকা। ওকে, জুস আছে, গরুর মাংস, এই যে এখানে একটা বাদামের ডাইলের মতো আছে, এক্সকিউজ মি, আওয়ার বিল। Can you give me any discount? Actually, কোনো প্রবলেম? ও ভাই, আপনি বাঙালি, খুব ভালো হয়েছে ভাইয়া। আসলে আমাদের যে বিলটা আসছে 1210 বাত, আমার ওয়াইফ আসলে বুঝতে পারে নাই যে এটা বাথে বিল হবে। ও ভাবছে যে টাকায় বিল হবে, এই জন্য অনেকগুলো অর্ডার দিয়ে ফেলছে, বিলটা বেশি চলে আসছে। অনেক খাবার এখনো টাচও করে নাই, ওগুলো কি ফেরত দেওয়া যায় কিনা বা বিলটা একটু ডিসকাউন্ট করা যায় কিনা একটু জিজ্ঞেস করেন না। উনি আপনার ওয়াইফ? কি বলেন ভাইয়া, আপনার এত রিচ, তারপর আপনার ডিসকাউন্ট লাগবে? লাইক আপনার ওয়াইফ তো আমাকে বলছে যে আপনাদের প্রাইভেট জেট আছে, আপনাদের একটা পাতায়ের পাশে আইল্যান্ড আছে, আপনার অনেক রিচ। আপনাদের যদি মানে ডক্টর দেখাইতে হয় আপনারা সিঙ্গাপুরে যান, যেখানে রাজা বাদশাহরা যায়, আর আপনি সামান্য টাকার জন্য ডিসকাউন্ট চাচ্ছেন। হায় হায়, কি বলেন ভাই? এসব কথা বলতে আপনাদের? হ্যাঁ ভাই, ওর মাথায় সমস্যা আছে, আমার লাইফটা পুরো ছাড়খাড় করে ফেলেছে ভাই। খুব বিপদের মধ্যে আছি। বলেন, এত টাকা বিল দিলে আমি যে হোটেলে উঠবো সেই টাকাই তো আমার থাকবে না। আপনারা হোটেল বুক করেন? আরে না, মাত্রই তো আসছি, খিদে লাগছে, খাইতেছিলাম, যে এরপরে হোটেলটা বুক করবো, দেখেন কত টাকা বিল উঠাই ফেলছে। আচ্ছা, আপনি হোটেল নিয়ে কোনো চিন্তা করেন না। আপনার ভাই তো আছে, আপনার ভাইয়ের হয়তো রেস্টুরেন্ট নেই, কিন্তু একটা হোটেল আছে। আপনি রেস্টুরেন্টের বিলটা দেন, এখানে ডিসকাউন্ট করতে পারবো না, আমি আপনাদের একটা সুন্দর রুম ম্যানেজ করে দিই। ভাই, হোটেলের কিরকম রেন্ট পড়বে? খুব বেশি না, 2500 বাদ। কি বলেন, আমার তো 500 বাদ বাজেট। আরে কি বলেন ভাই, পাতায়াতে 500 বাদে আপনি হোটেল পাবেন নাকি? পাবেন না।
দেখেন না ভাই একটু মানে আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু আমাদের দেশি মানুষ, সে তো আপনার জন্য আমি 2000 পাঠাবো। না ভাই 800 বাতে করে দেন ভাই। না ভাই 800 বাতে আমি পারবো না। রুম নিয়ে কথা বলতেছো কেন? আমরা কি 800 বাতের এরকম কম দামি হোটেল থাকবো নাকি? আমার মাও তো ভাই কল দিছিল, তো আমাদের যে বাংলা বাড়িটা আছে ওইটা রেডি হয়ে আছে, আমরা গেলেই আমরা ওখানে চলে যেতে পারবো। পুরো এটা আমাদের বাচ্চা তোর জুতা ফিটা মেরে দিয়ে